এক প্রসূতি মায়ের ডেলিভারি করার পর প্রসূতি মায়ের পরিবারের কাছ থেকে কিছু টাকা নেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের সিস্টার ইনচার্জ লালরেমরতি ভৌমিক। আর এই টাকা নেওয়ার অভিযোগ তুলে কিছুদিন পর প্রসূতি মায়ের শাশুড়ি লিখিত অভিযোগ করেন কাঞ্চনপুর এসডিএমের নিকট। আজ কাঞ্চনপুরের আশা কর্মীরা একসাথে মিলিত হয়ে কাঞ্চনপুর এসডিএমের নিকট সুষ্ঠু তদন্তের জন্য ডেপুটেশন প্রদান করেন। আশাকর্মীরা আরও জানান যে এসডিএমও যদি সঠিক পদক্ষেপ না নেন তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। কাঞ্চনপুর হাসপাতালে প্রসূতি মায়েদের পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আগেও আরও 2-3 বার উঠেছিল। রিপোর্ট ভিশন টিভি। আমরা সব একত্রিত হওয়া সবসময় কি তা সম্ভব নেই। যদি আপনারা যদি এই সমস্যাটা যদি সমাধান না হয় আপনারা কি করবেন? আমরা অন্য বড় একটা পদক্ষেপ নেওয়ার চিন্তাধারা নেব। ঠিক আছে। আপনারা যে হাসপাতালে আজকে সব আশাকর্মীরা একত্রিত হয়েছেন কি কারণ হয়েছেন? আমরা একজন আশা বোনের হাজব্যান্ডের আমরা ডিমি সিস্টার দিদিয়ে হুমকি দিছে যে দিদি যদি একটা ডেলিভারি হয়েছে, ডেলিভারি পাঠিয়ে ওই একটা লিখিত অভিযোগ করছে তাইনের উপরে, তাইনে একটা হাল হয়েছে, হ্যাঁ লিখিত অভিযোগ করছে। তাই নিয়ে গতকালকে তাইনের হাজব্যান্ডে কইয়া দিছে যে দিদি তুমি তোমার বউয়ে দিয়ে কাগজটি সরাও না, তাহলে তোমার বউরে আমি কেস দিব। এখন যদি তাই নিয়ে আমার আশা বোনের উপরে দিয়ে কেস দিতে পারে, হ্যাঁ আশার থেকে বাদ দিতে পারে, তখন তাই জামাইরে মারতেও পারে। আমরা নিরাপত্তা কোন জায়গাতে আছে? যেমন আমরাও তো তারা কোনো এক সময় বাদ দিলেই তো পারে, ফিরতেও পারে, তার ক্ষমতা আছে। হ্যাঁ সবটি জিনিস কিন্তু রেকর্ডিং হয়েছে না, অল্প কিছু রেকর্ডিং হয়েছে। হ্যাঁ তাই যে কথাটি কইছে আর কি, এই কথার আমরা একটা লিখিত এসডিএম স্যারের কাছে আসলাম। স্যারে এখন কইছে দেখবো, তখন যে স্যারে দেখে না আমরা পরবর্তী সময়ে আমরা সব আশারা অন্য বড় একটা পদক্ষেপ নেওয়ার আমরা চিন্তাধারা নেব। আমরা কাজও বাকি আপনার ওই রিমি যে তাই নাকি হাসপাতালের ইনচার্জ দিন, তাই সিস্টার ইনচার্জ হাসপাতালে। তাই আপনারা আশাকর্মীরা যে ধমকি দিচ্ছে যে এটা কি মোবাইল ফোনের মাধ্যমে? মোবাইল ফোনের মাধ্যমে এবং তাই হাজবেন্ডের কাছে, তাই ডিউটিতে আসলো, হোম ভিজিটে আসলো। এটা মূল সমস্যাটা কি? সারা রাত তো গেছে বেদনের সাথে চালান থেকে আমার নাতি একটা আছে। হওয়ার পরে আমার ম্যাডামে বলছেন মাসি সারা রাত কষ্ট করছি, আমাদের খাওয়ার কিছু দিতেই না। আর আমার মনে 200 টাকা হলো ছড়িয়ে বেশি বাড়ি দিদি মিলে আর 200 টাকা আসতো আপনার কাছে, আমি দিদি ম্যাডাম হয়তো কান্দে দিই। আমি বলছি স্যার ম্যাডাম আমার কাছে তো আর কিছু না রয়েছে টাকা। আমি বলছি ম্যাডাম আপনারা 3 জনে বার করে চা খাইলেন, আমার কাছে কিছু না। এরপরে সকাল টাইমে ওই দিনে বড় ঝাড়ু উঠে লাগে তাই না মানে শিলবা আমি নাম চিনি বাঙালি তাই না আমার কইতে কয়টা গো তুমি টাকাটা দিলে আমার টাকাটা দিলে আমার কিছু দিলে না। আমি ওই মাসে 200 টাকা আসতো আমার কাছে, আমি দিছি ম্যাডাম যে আপনারা 3 জনে সাহায্য করবে ওই যাও কথা বললে আমার লোক আর তুমি কত বললো না। ওই আর 2 দিন আমি ওই সেগুলো রয়েছে তার বেটি আমার লোক না করলো